এইটুকুনি নেবু গাছটা ছিল, কিন্তু এখন কত বড় হয়ে গেছে নেবু গাছটা, দেখেছো? আর আমার বেগুন গাছগুলো দেখে নাও, কত ছোট ছোট বেগুন গাছগুলো লাগিয়েছিলাম, এখন কত বড় বড় বেগুন গাছ হয়েছে। দেখো বস্তার মধ্যেই লাগিয়েছি। এ বাবা, তোমার খাওয়া শেষ হয়ে গেল এক্ষুনির মধ্যে? আমার সোনামা কি নিয়েছে একা? তাই তো সোনামা, ভালোই ছিল তাই না সোনামা? এবার আমার মা করছে ভিডিও। এত মজাক করে আমার সোনামা, তো কি বলবো তোমাদেরকে। সোনামা হাতে এক ফোঁটা ছিটকালে কিন্তু ফসকা পড়ে যাবে, বলে দিলাম। দেখো মা কি রকম বলছে, দেখো এত এত কমেডি করে তো আমার সোনামা, কি বলবো। এই দেখো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানানো হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও মোটামুটি ভাবে ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমি আমার ব্লগটা সকাল 8টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালের 8টা বেজে গেছে। মা মেয়ে দুজনে ঘুম থেকে উঠে সোনামা ফ্রেশ হয়ে নিয়েছে, আমিও বাসি কাজ করে নিয়েছি, তার আগে ফ্রেশ হয়ে নিয়েছি। তো যাবো এবার কিচেন রুমে সকালবেলার নাস্তা বানাতে। আজকে সকাল থেকে কারেন্ট নেই, জানো তো। কারেন্ট কখন আসবে আমি নিজেই জানি না। রোজ রোজ কারেন্ট থাকতো সকালবেলা, কিন্তু আজকে কারেন্ট নেই, জানো তো। তো কেন জানি না, কিন্তু আজকে মেঘলা ওয়েদার হয়েছে, কিন্তু বৃষ্টি পড়ছে না, জানো তো। এই দেখো আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ, মেঘলা ওয়েদার হয়েছে। এখন 8টা বাজে, কিন্তু বৃষ্টি পড়ছে না আজকে। আর এখন তো ছোট্ট ছোট্ট সেই চড়ুই পাখিগুলো চাল খেতে আসে, জানো তো। আমি এই উপরে দিয়ে দিই, ওই চালের উপরে দিয়ে দিলে পাখিরা ওই গাছটাতে এসে ছট করে এসে এইখানে খেয়ে দিয়ে চলে যায়। আর এইখানে ইটের উপরে আর চালটা দেই না, কারণ চারপাশে ঘাস হয়ে গেছে, তো পাখিরা ভয়ে খেতে আসবে না আসবে, সেই জন্য ওই চালের উপরে দিয়ে দিই। ওরা খেয়ে সকালবেলা চলে গেছে। আর এপাশে নেবু গাছটা দেখেছে তো কত বড় হয়েছে নেবু গাছটা। নেবু গাছটাকে দেখলে না ভীষণ খুশি লাগে, জানো তো। এইটুকুনি নেবু গাছটা ছিল, কিন্তু এখন কত বড় হয়ে গেছে নেবু গাছটা, দেখেছো? আর আমার বেগুন গাছগুলো দেখে নাও, কত ছোট ছোট বেগুন গাছগুলো লাগিয়েছিলাম, এখন কত বড় বড় বেগুন গাছ হয়েছে। দেখো বস্তার মধ্যেই লাগিয়েছি। আর সবজির খোসাগুলো ফেলি না, সবজির খোসাগুলো ওই গাছের গোড়ায় দিয়ে দিলে সার হয়ে যাবে। আর এপাশে উচ্ছে গাছ হয়েছে। এই দেখো মাত্র একটাই উচ্ছে গাছ হয়েছে। উচ্ছে কিন্তু এইটুকুনি উচ্ছে দেখা দিয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই দেখো, দেখেছো? উচ্ছে ধরেছে, দেখেছো? ছোট্ট ছোট্ট উচ্ছে এবার ধরেছে। তো জানি না কখন বড় হবে। তো উচ্ছে গাছটাও অনেক বড় হয়ে গেছে। এই দেখো, এই বেগুন গাছের সাইডেই কিন্তু আমি উচ্ছে গাছটা লাগিয়েছি। দেখো কত সুন্দর বড় হয়ে গেছে। এবার অল্প অল্প ঘাসগুলো যে হয়েছে এইগুলো সময় দেখে পরিষ্কার করে দেব, কিন্তু এখন সময় নেই। এখন সোনামার জন্য নাস্তা বানাতে হবে। সোনামার যেহেতু স্কুল আছে, পরে সময় পেলে ঘাসগুলো সব বেছে দেব। আরও বাড়ির সেপাশে কুমড়ো গাছ হয়েছে, তার সাথে গিমা শাকও হয়েছে। গিমা শাকগুলো অনেক বড় বড় হয়েছিল, কিন্তু গরু সব খেয়ে নিয়েছে, জানো তো। আর গিমা শাক খেতে পাবো না, জানো তো। একটুকুনিও ছাড়েনি, পুরো একদম মুচিয়ে খেয়ে নিয়েছে গিমা শাকগুলো। তো যাই হোক, সেই জন্য আর ওপাশে যাইনি। তো এপাশে চলে এসেছি কিচেন রুমে নাস্তা বানাতে। আজকে নাস্তা বানাবো সিমাইয়ের উপীট। নাস্তাটা বানানো হয়ে গেছে, সোনামার জন্য প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর ওপাশে জল চলে এসছে। সোনামা বলছিল আজকে এত তাড়াতাড়ি জল চলে এসছে কেন, আমি নিজেই জানি না। তো চলো ঝটপট করে জল যখন এসছে ভরে নেব। এই দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে, দেখেছো? পুরো ঝরঝরে হয়েছে। সোনামা সেখান থেকে একটা স্পুন দাও। সত্যি আজকে জলটা চলে এসছে তাড়াতাড়ি। এখন 9টাও বাজেনি, জানো তো। 9টা বাজতে আরও 10 মিনিট বাকি আছে। তো 9টা বাজেনি, 9টার আগেই জলটা চলে এসছে। কেন জানি না, আগে থেকে নলিটা চালু করে রেখেছিলাম। তো 9:30টায় জল আসে, আজকে আধা ঘন্টার আগে জল চলে এসছে। যাই হোক, ঝটপট করে জলটা ভরে নিই। আর আজকে কারেন্ট নেই, কেন জানি না, কীরকম করে জল এসছে আমি নিজেই জানি না। বাড়িতে তো কারেন্ট নেই। তো এসছে যখন জলটা, ঝটপট করে খাওয়ার জলটা আগে ভরে নিই, তারপরে বাকি জায়গায় জলগুলো ভরবো। আর আজকে যেহেতু বুধবার, সেই জন্য আমার সোনামা কালার ড্রেস পরে রেডি হয়ে পড়েছে। তো দিয়ে দিয়েছি ওকে নাস্তা। আজকে সিমাইয়ের উপীট কেমন হয়েছে বলো? পুরো ঝরঝর হয়েছে না সোনামা? হ্যাঁ, কেমন হয়েছে বলো মা? হ্যাঁ, ভালো হয়েছে। এই বাবা, সে খাওয়াতে ব্যস্ত, কথা বলাতে ব্যস্ত নেই, এত ব্যস্ত হয়ে গেছে খাওয়াতে। দেখো ভালো হয়েছে না সোনামা? থ্যাংক ইউ সোনামা। আজকে সোনামা একা খেয়ে নিচ্ছে, তাই ভাবলাম যে দুপুরের রান্নাটাও এক্ষুনি সেরে ফেলবো। কারেন্ট এসছে। আর ঝটপট করে আমি কিচেন রুমে এসে ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিয়েছি। কেন জানো তো? আর শুধু বাকি আছে মাছের মাথা। তো আজকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবো। মুগ ডাল দিয়ে করতাম, কিন্তু আমার সোনামা মুগ ডাল দিয়ে করলে ভালোবাসে না। আগে থেকে বলে দিয়েছে মা মুগ ডাল দিয়ে বানাবে না, শুধু আলু দিয়ে বানাবে। আমি বললাম ঠিক আছে। সোনামার আমি দুজনই তো খাবো, তো ওর পছন্দেরই বানাবো। আমার মুগ ডাল হলেও চলবে, না হলেও চলবে। এই দেখো একটা মাছের মাথা আছে, দুটো ছোট
ছোট ছোট আলু কেটে নিয়েছি। আজকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব। আর কালকে যে ঝাল দেওয়া বানিয়েছিলাম তো এত সুন্দর হয়েছে, তোমাদেরকে কি বলবো, অনেক সুন্দর হয়েছে কালকে ঝাল দেওয়াটা। তো কালকে খেয়েছিলাম, আরো অল্প থেকে গেছে তরকারি। এই দেখো, দেখেছো গরম করে নিয়েছি, গ্যাসেই অবশ্য গরম করেছি। জল পড়ে গেল না শোনো মা? প্লেটের নিচে জল ছিল। এ বাবা, তোমার খাওয়া শেষ হয়ে গেল এক্ষুনির মধ্যে? আমার সোনামা কে নিয়েছে একা? তাই তো সোনামা, ভালোই ছিল তাই না সোনামা? এরকম রোজ রোজ বানিয়ে দিলে খাবে বাবা? আরে বাবা, খাবে বলছে, দেখেছো? যাই হোক সোনামা, তোমার বোতলে আমি জল ভরে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, তুমি কালার ড্রেসের সঙ্গে কালার জুতো পরবে তাই না সোনামা? হ্যাঁ, আর একটু অপেক্ষা করো, টাইম হয়নি বাবা। আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে না, আজকে টাইম হয়নি, 9:15 হয়েছে। 15 মিনিটের মধ্যে সোনামার খাওয়া শেষ হয়ে গেছে। এপাশে মুড়ি ঘন্ট বানানোর জন্য দেখো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। টমেটো বাড়িতে নেই, কারণ টমেটো এই বৃষ্টি ওয়েদারে আবার রেট বেড়ে গেছে, সেই জন্য আনি না। টমেটো 60 টাকা কেজি হয়ে গেছে, 60 টাকা 70 টাকা এরকম কেজি হয়েছে, সেই জন্যই টমেটো আনি না। আজকে টমেটো ছেড়েই আজকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো। তো মাছের মাথাটাকে আর একবার ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আর এইটাই একটাই আছে মাছের মাথা। আর আজকে বুধবার, কালকে যেহেতু বৃহস্পতিবার, আমি তো ননভেজ খাই না, তো আজকেই সেই জন্য মাছের মাথাটা বানিয়ে নিয়েই খতম করে দেব। তারপরে ভালোভাবে কিচেন রুম পরিষ্কার করে নিয়ে কালকে নিরামিষে তরকারি বানাবো। তো যাই হোক, মাছের মাথাটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার ওই তেলে মশলাটা ছুঁকে নেব। সোনামা, তুমি এখানে রান্না করতে চলে এসছো না কি গো? কি দেবে? দাও, পেঁয়াজ দাও, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দাও, তাড়াতাড়ি, কড়া গরম হয়ে গেছে। ওই বাবা, পুরোটা দিয়ে দাও, আমাকে দাও, হাতে তেল চিটকাবে, আমাকে দাও। দেখো না, শুনছে না আমার সোনামাটা। এবার করছি তো। এবার আমার মা করছে ভিডিও। এত মজাক করে আমার সোনামা, তো কি বলবো তোমাদেরকে। সোনামা হাতে এক ফোঁটা ছিটকালে কিন্তু ফসকা পড়ে যাবে, বলে দিলাম। দেখো মা কি রকম বলছে, দিকা। এত কমেডি করে তো আমার সোনামা, কি বলবো। আজকে তাড়াতাড়ি একটু খেয়ে নিয়েছে বলে এখানে এসে আমার সঙ্গে মজা করেই যাচ্ছে। ছেড়ে দাও বাবা। মাম্মা একটু ভাত দে, একটু ভাত করেছে। তো ঝোল তরকারির মশলা দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এবার করে দেবে মাছের মাথা, মাছ নয় মাছের মাথা। হ্যাঁ, এটাও অবশ্য মাছ, বা ঠিক কথা বলেছো, সেটাকে টুকরো টুকরো করতে হবে। ই বাবা, এই দেখো তোমার ফ্রেন্ড চলে এসছে, উমেরা ಚೆನ್ನಾಗಿದ್ದೀರಾ? ನೋವಾಗಿದ್ದೆ ಇಲ್ಲ? ನೋವಾಗಿಲ್ಲ, ಸ್ವಲ್ಪ ಸ್ವಲ್ಪ ನೋಯ್ತಲ್ವಾ? ক্লাস 1-এ পড়ে, তো পরশু দিন এদেরকে ইঞ্জেকশন দিয়েছিল স্কুল থেকে, সেই জন্য পাটা তুলতে পারছিল না কালকে, সেই জন্য স্কুলে যায়নি। আমার সোনামা একা গেছিলো, আজকে চলে এসছে রেডি হয়ে। এই দেখো, আজকে যেহেতু বুধবার, কালার ড্রেস পরে রেডি হয়ে চলে এসছে। এই দেখো, দুপাশে মাথা বেঁধেছে, তারপরে দুপাশে ফুলটা লাগিয়েছে। দেখো, ও क्या ढूंढ रहे हो? क्या ढूंढ रहे हो? क्या ढूंढ रहे हो? क्या पहले नहीं है। हाँ तो हमें हाँ, पानी भर को दे के नहीं कि वही देखे थे क्या? पानी भर को दिया क्या नहीं दिया? দিয়া, আচ্ছা ঠিক আছে। ওর ফ্রেন্ড চলে এসছে, আর সামনে আর বাকি দুজন ফ্রেন্ড ওখানেই আসছে। তো চলো তাহলে এবার বাই বলো সোনামা। बाय বাই বলো। बाय। এ বাবা, আজকে পুরো সাইলেন্টে বাই বলছে, কারণ ওর শরীরটা একটু অসুস্থ আছে, তো সেই জন্য। চলো 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 চলো, সাবধানে যাবে মা, সাইড দিয়ে যাবে। এই দেখো কেমন করে হাঁটছে, দেখেছো? এখনো পায়ে ব্যথা আছে, সেই জন্য এরকম করে করেই যাচ্ছে। জাস্ট রান্নাটা শেষ হয়েছে, কারেন্ট চলে গেছে। এই দেখো, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানানো হয়ে গেছে। আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে, শুধু ভাতটা বসাতে বাকি আছে। তো একটু দেরি করে ভাত বসাবো, কারণ কারেন্ট নেই, কারেন্ট কখন আসবে ওইটা দেখেই ভাতটা বসাবো। তো যাই হোক, এক্ষুনি ব্রাশ করে এসেই নাস্তাটা করব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।